Square. 6-0 it is. ব্রাজিল শুধু 7 আপ খায় না, 7 আপ দিতেও জানে। বিশ্বকাপে ব্রাজিলের পরের ম্যাচের প্রতিপক্ষ হাইতির বিপক্ষে 7-1 গোলে জেতার রেকর্ড আছে ব্রাজিলের। সেই 7 আপ ব্রাজিল দিয়েছিল কোপা আমেরিকা। এবার বিশ্বকাপে কি হাইতিকে 7 আপ দেবে বিনি রাফিনহা এনরিকরা? ব্রাজিল ভক্তদের 7 আপ শুনলে এখন হয়তো বুকটা একটু ধক করে ওঠে, কারণ ফুটবলে 7 আপ শুধু একটা কোমল পানীয় না, এটা ব্রাজিলকে ট্রল করার উপায় আর্জেন্টিনা ভক্তদের কাছে। 2014 বিশ্বকাপে সেই ভয়াবহ রাত জার্মানির কাছে 7-1 হার আজও ফুটবল ইতিহাসে সবচেয়ে আলোচিত স্কোরলাইনগুলোর একটি। ব্রাজিল ভক্তদের এখনো কষ্ট দিয়ে বেড়ায়। মজার ব্যাপার হলো কয়েকদিন আগে জার্মানি আবারও 7-1 জিতেছে। কুরাসোয়ের জালে গুনে গুনে 7 গোল দিয়ে তারা আবারও পুরো ফুটবল দুনিয়াকে 7 আপ মনে করে দিয়েছে। আর স্বাভাবিকভাবে ট্রলের শিকার হয়েছে ব্রাজিল, সঙ্গে বোনাস হিসেবে খোঁচা খেয়েছে আর্জেন্টিনা ভক্তরাও। কিন্তু একটা কথা অনেকেই ভুলে যান, ব্রাজিল শুধু 7 আপ খায় না, 7 আপ দিতেও জানে। 2016 সালের কোপা আমেরিকায় হাইতির বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। ফলাফল ব্রাজিল 7 হাইতি 1। সেদিন ফিলিপে কৌতিনহো করেছিলেন হ্যাটট্রিক, রেনাতো আগাস্তো করেছিলেন জোড়া গোল, লোকাস লিমা আর গেব্রিয়েল রাবুসাও নাম লিখেছিলেন গোলদাতার তালিকায়। অর্থাৎ যে স্কোরলাইন ব্রাজিলিয়ানদের জন্য একসময় দুঃস্বপ্ন ছিল, ঠিক সেই স্কোরলাইনে তারা হাইতি করে দিয়েছিল। আর এবার বিশ্বকাপে আবারও সামনে সেই হাইতি। প্রশ্ন হলো, ইতিহাস কি আবারও ফিরবে? একদিকে জার্মানি নতুন করে 7 আপ ট্রেন্ড চালু করেছে, অন্যদিকে ব্রাজিলের সামনে সুযোগ আছে সেই সংখ্যাটাকে নিজেদের পক্ষেও ব্যবহার করার। হাইতির বিপক্ষে ব্রাজিল অবশ্যই ফেভারিট। স্কোয়াডের মান, অভিজ্ঞতা, তারকার সংখ্যা সব দিক থেকেই এগিয়ে সেলেসাওরা। তবে বিশ্বকাপ বলে কথা, এখানে ছোট দলগুলো বড় চমক দিতে পারে। তবুও ব্রাজিল সমর্থকদের আশা করার যথেষ্ট কারণ আছে, কারণ ইতিহাস বলছে হাইতির বিপক্ষে গোল উৎসব করার অভ্যাস তাদের আগেও ছিল। তাই শনিবারের ম্যাচে চোখ থাকবে শুধু জয়ের দিকে নয়, স্কোরবোর্ডের দিকেও। কে জানে আবারও কি ফুটবল বিশ্ব দেখবে সেই বিখ্যাত স্কোরলাইন? ব্রাজিল কি আবারও হাইতিকে 7 আপ দেবে, নাকি এবার হিসাবটা বদলে দেবে হাইতি? কমেন্টে আপনার স্কোর প্রেডিকশন জানাতে ভুলবেন না একদম।